হাজার চেষ্টা করেও চিঠি ও সাহেবের কোনো ক্ষতি করতে পারল না রাইমা। উল্টো চিঠির কাছে ফেসে গেল রাইমা। রাইমা ঠিক কি উদ্দেশ্য নিয়ে সাহেবের পিছনে ঘুরছে আর কেন ঘুরছে সবটা সকলের সামনে তুলে ধরলো চিঠি। যার পরে রাইমা আর মিথ্যে কোনো কিছুই বলতে পারে না, কারোর সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। উল্টো সাহেবের পরিবারের সকলে রাইমার উপরে অত্যাচার করা শুরু করে দেয়। অন্যদিকে সাহেব তো কোনো কিছু না ভেবে, কোনো ক্ষমা না দিয়ে রাইমাকে পুলিশের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সাহেব বলে ওকে যদি আবারও ক্ষমা করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তাহলে ও আবারও আমার আর চিঠির মাঝে আসার চেষ্টা করবে, আমাদের দুজনের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে। আর এটা আমি কোনোভাবেই হতে দেব না। রাইমার একটাই জায়গা, সেটা হচ্ছে এখন জেলের ভিতরে। রাইমাকে আমরা এক্ষুনি পুলিশের হাতে তুলে দেব বলেই সাহেব পুলিশকে বলে রাইমাকে অ্যারেস্ট করে নিতে। তো বন্ধুরা, এবার যদি সত্যি সাহেব নিজের মনকে শক্ত করে রাইমাকে নিজেদের মাঝ থেকে দূরে সরানোর জন্য পুলিশের হাতে তুলে দেয় এবং চিঠিকে ভালোবেসে কাছে টেনে নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।